প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। দুর্নীতির শেষ নেই, জনগণের মুক্তি নেই। দিনে দিনে যুগে যুগে মানুষ কিভাবে ঠকানো যায় এইটারই প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে। না কেন এই কথা বলছি, আমরা যখন পোস্টপেইড মিটার ব্যবহার করতাম তখনও আমরা দুর্নীতির শিকার হতাম, কিন্তু এখন আইসা এমন একটা সিস্টেম চালু করছে তারা, মানে এখন আর বাঁচার কোনো কায়দা নেই। এখন করছে প্রিপেইড, আপনাকে আগে রিসার্চ করতে হবে, পরে আপনি ব্যবহার করতে পারবেন। একটা সময় দেখা যেত যে মাস শেষে বিলের কাগজ আসতো, সেইখানেও আমরা প্রতারিত হতাম, তারপরেও একটা সহনশীল অবস্থায় ছিল। কিন্তু এখন যে কায়দাটা তারা করছে, এখন আর বাঁচার উপায় নাই। ডিবি রবিউল ভাইয়ের একটা ভিডিও দেখলাম, উনি 1000 টাকা রিসার্চ করছে, সঙ্গে সঙ্গে ওনার 250 টাকা নাই, দেখে 750 টাকা। আমার মতে এই যে বিষয়টা করছে একেবারে মানুষকে ঠকানোর জন্য তারা করছে। দেখেন, এমনও হতে পারে মানুষ তো আর সবসময় ফ্রি থাকে না, ব্যস্ততা থাকে, বিভিন্ন কারণ থাকে, বিভিন্ন কাজ থাকে। রাত বাজে 3টা ঘুমায় আছেন, হঠাৎ করে আপনার পোস্টপেইড মিটারের রিচার্জ শেষ, আপনাকে রিচার্জ করতে হবে, আপনার বিকাশ বা নগদে ব্যক্তিগত কোনো টাকা নেই। এখন আপনি কি করবেন? রাত 3টা বাজে কোনো দোকানে গিয়ে কাউকে উঠায় কি বলতে পারবেন ভাই আমার মিটার রিচার্জ করে দেন? এটা তো পারবেন না। আমি মনে করি ভাই এটা এক প্রকার জনগণ সাধারণ মানুষকে ভোগান্তি ছাড়া আর কিছুই না। যখন পোস্টপেইড মিটারটা ছিল তখনও মানুষ দুর্নীতির শিকার হইতো, কিন্তু মাস শেষে তার বিলটা পরিশোধ করতে হইতো। কিন্তু এখন এমনই নঙ্গের ছাতা নিয়ে আইছে তারা, প্রিপেইড মিটার। আপনি রাত বাজে 3টা না 2:30 আপনি দেখবেন আপনার রিচার্জ শেষ, তখন আপনি রিচার্জও করতে পারতেছেন না, ব্যবহারও করতে পারতেছেন না, আপনার পরিবার সন্তান গরমে মরতেছেন।